আচ্ছা, লিনাক্সের এই কমান্ড লাইনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি প্রথমে টার্মিনাল ওপেন করি। আমি যেহেতু আজকে আলোচনা করব লিনাক্সের কিছু বেসিক কমান্ড লাইন নিয়ে, তো আমি একটু ভিন্নভাবে কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। তো যদি বেসিক একটু ভালোভাবে নিতে চান তাহলে ভিডিওটা একটু কাইন্ডলি শেষ পর্যন্ত দেখবেন। তো টার্মিনাল হচ্ছে এখান থেকেও আমরা ওপেন করতে পারি, তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে টার্মিনাল এই যে এখান থেকেও কিন্তু আমরা ওপেন করতে পারি। তো এটা হচ্ছে যে কালি লিনাক্সের টার্মিনাল। আপনার যদি হচ্ছে উবুন্টু হয় তাতেও কোনো সমস্যা নেই, কমান্ডগুলো আপনি হচ্ছে যে ওখানেও ব্যবহার করতে পারবেন। শুধু হচ্ছে যে সাইবার সিকিউরিটির কিছু কমান্ড বা এক্সট্রা টুল সেগুলো হচ্ছে যে আপনাকে আলাদা করে হচ্ছে যে ইনস্টল করে নিতে হবে, যদি হচ্ছে যে আপনি কালি লিনাক্স বাদে যদি অন্য কোনো ভার্সন ইউজ করেন আর কি, ডেবিয়ান। আচ্ছা, ডেবিয়ানের। তো আমি হচ্ছে যে লেখাটা একটু বড় করে নিই দেখার সুবিধার জন্য, আর প্রত্যেকটা কমান্ডে আমার কি কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য আমি এই পাশে হচ্ছে যে আপনার ফাইল ম্যানেজারটাও আমি ওপেন করে রাখবো আর কি, যে ভালোভাবে বোঝার জন্য। তো আমি ওপেন করে নিলাম, আমি এটাকে এই সাইডে রেখে দিই। আচ্ছা, এখন আমি প্রথম কমান্ড দিব, যে কমান্ডটা হচ্ছে যে আমি কোন ওয়ার্কিং ডিরেক্টরিতে আসলে আছি বা কোথায় আছি আমার লোকেশন জানার জন্য আমি যে কমান্ডটা ফার্স্ট দিব সেটা হচ্ছে যে pwd। তো এখানে দেখাচ্ছে যে হচ্ছে যে /home/আলাউদ্দিন। তো আসলে এটা কি মিন করতেছে যে আমি কোথায় আছি। প্রথম যে স্ল্যাশ সেটা হচ্ছে যে রুট ডিরেক্টরি বা মূল ফাইল সিস্টেম, মানে যেটা হচ্ছে মানে সবার নিচে আর কি, মানে যেখান থেকে আসলে ফাইল সিস্টেমগুলো শুরু হয়েছে। আমরা জানি যে হচ্ছে যে ফাইল সিস্টেমগুলো তো একটা ট্রির মতো, তাই না? একটা থেকে একটা, একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা, তার থেকে আরও শাখা উপশাখা এভাবে। তো আসলে আমরা আছি কিন্তু এই যে /home/আলাউদ্দিন/, তার মানে আমরা হচ্ছে যে আলাউদ্দিন ফোল্ডারের ভিতরে আছি। আচ্ছা, মূল ফাইল সিস্টেম হচ্ছে যে এইখানে। তো দেখুন এই যে আমার হচ্ছে রুট ডিরেক্টরি মানে হচ্ছে স্ল্যাশ, এখানেই দেখেন হচ্ছে যে সব ফাইলগুলো আছে আর কি। এখান থেকে আস্তে আস্তে আমি যে ফোল্ডারে যেতে চাই যেতে পারবো। তো আমি যদি হচ্ছে হোমে ক্লিক করি, হোম, তারপরে এই যে আলাউদ্দিন, এই দেখেন ফাইলের পাথটা কিন্তু এখানে শো করতেছে, এই যে উপরে এখানে কিন্তু শো করতেছে। আচ্ছা, এখানে আমার টোটাল পাথটা শো করতেছে। এখন কথা হলো যে আমি তো এই ফোল্ডারে আছি, তো আসলেই আছি কি না এটা যাচাই করার জন্য আমাকে হচ্ছে যে কিছু এক্সট্রা আমি কমান্ড দিব। সেটা হচ্ছে যে লিস্ট কমান্ড, ls কমান্ড, যে আসলে আমি এখানেই আছি কি না। তো লিস্ট কমান্ড যদি দেই তো এখানে দেখা গেল যে আমার ফাইলগুলো শো করতেছে। এই ফাইলগুলো কিন্তু এই ফাইলই, যদি একটু ভালো করে লক্ষ্য করা যায়, এই যে ফাইল নেমগুলো যদি একটু ভালো করে দেখেন এই ফাইলগুলাই। এখন কথা হলো যে আমি যদি এইখানকার কোনো ফাইলের ভিতরে ঢুকতে চাই তাহলে আমি কি কমান্ড দিব। সেক্ষেত্রে হচ্ছে যে cd মিনস হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আপনি যে ফোল্ডারে ঢুকতেছেন সেটার নাম। তো আমি সে কথার কথা ডেস্কটপ দিব, তো DE। আচ্ছা, এখন একটা শর্টকাট এখানে হয়ে আছে, সেটা হচ্ছে আপনি সবসময় অলওয়েজ ট্যাব প্রেস করবেন। আমি অলওয়েজ রিকমেন্ড করবো আপনি ট্যাব প্রেস করবেন। এইখানে যে ফোল্ডারে ঢুকতেছেন তার প্রথম 1 লেটার বা দুইটা লেটার কখন লিখবেন যদি দেখা যাচ্ছে যে ডি দিয়ে দুইটা আছে, কিন্তু যেমন হচ্ছে ডেস্কটপ এবং হচ্ছে ডকুমেন্ট। এখন আপনার হচ্ছে ডেস্কটপ না ডকুমেন্ট, কোথায় যাবেন? শুধু ডি দিয়ে লিখে যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অটো কমপ্লিশনের যে ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে না। তো আপনি যদি ডিই লিখে দেন আপনি ট্যাব প্রেস করেন তাহলে কিন্তু ডেস্কটপ চলে আসছে। অন্যথায় আপনি যদি হচ্ছে যে ডিও লিখে যদি ট্যাব প্রেস করেন তাহলে ডিও দিয়ে কি একাধিক ফাইল আছে? হ্যাঁ, ডিও দিয়ে একাধিক ফাইল আছে, এর জন্য কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে মানে একটু পাথটা বলে দিতে হবে যে আমি হচ্ছে যে কোথায় যেতে চাই। ডিও সি দিয়ে যদি আমি ট্যাব প্রেস করি তাহলে হচ্ছে যে আমার ডকুমেন্টস এটা অটো কমপ্লিশন হয়ে যাবে। আর আমি যদি DOW দিয়ে যদি হচ্ছে অটো কমপ্লিশনের জন্য ট্যাব প্রেস করি তাহলে কিন্তু ডাউনলোডটা চলে আসবে। তো
আমি আচ্ছা ডেস্কটপে যাই, তাহলে আমি ট্যাব প্রেস করলাম, অটো কমপ্লিশন হয়ে গেল। তো ফোল্ডারের নেম দেন হচ্ছে যে স্ল্যাশ দিয়ে যদি আমি ইন্টার দিই, তাহলে আমি হচ্ছে ওই ফোল্ডারে চলে যাব। তো আমি আসলেই হচ্ছে যে ডেস্কটপ ফোল্ডারে আছি কি না তার জানার জন্য আমি দুইভাবে ট্রাই করব। সেটা হচ্ছে যে আপনি হচ্ছে পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আপনার চেক করার জন্য এন্টার প্রেস করুন, দেখাচ্ছে যে হচ্ছে আপনি এখানে আছেন। তার মানে আমি যদি এইখান থেকে এইখানে যাই, যে হচ্ছে যে ডেস্কটপের ভিতরে যদি আমি এন্টার করি, তাহলে কিন্তু এই যে এইখানে, তো এইখানকার ফাইলগুলো যদি শো করে, তবেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি আসলেই এখানে আছি। তো আমি যদি এলএস কমান্ডটা যদি আবার প্রেস করি, তাহলে দেখেন এইখানে যে ফোল্ডারগুলো আছে, এখানে কিন্তু সেই ফোল্ডারগুলোই কিন্তু মানে এক্স্যাক্ট কিন্তু ওইগুলোই কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এক ধাপ পিছনে ব্যাক করতে চাই, সে আমি আসি হচ্ছে যে ডেস্কটপে, আমি হচ্ছে যেতে চাচ্ছি আলাউদ্দিনে, তাহলে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে হচ্ছে যে সিডি ডট ডট, আপনি দুইটা ডট যদি হচ্ছে যে দিয়ে এন্টার করেন, তাহলে আপনি এক ধাপ ব্যাকে চলে আসবেন। তো এইবার যদি হচ্ছে যে আমি পিডব্লিউ দিয়ে যদি আবার আমার হচ্ছে যে লোকেশনটা চেক করি, তাহলে কিন্তু দেখাচ্ছে যে হোম স্ল্যাশ দিয়ে আলাউদ্দিন আর কি। তো আমি যদি হচ্ছে যে এলএস কমান্ড দিই, তাহলে যে লিস্টগুলো দেখাচ্ছে, দেখেন এই ফাইলগুলো কিন্তু এখানকার না, এটা কিন্তু এক ধাপ ব্যাকের, কারণ আমরা কিন্তু সিডি ডট ডট দিয়ে কিন্তু এক ধাপ ব্যাকে চলে আসছি। তো আমাকে যদি ব্যাকে যেতে হয়, তাহলে এখানে আমি লেফটে ক্লিক করি। তো এই ফাইলগুলোই কিন্তু এই যে এই ফাইলগুলো, আমি যদি আরও এক ধাপ ব্যাকে যেতে চাই, সিডি, এবার দেখাচ্ছে হোমে। আমি যদি আবার পিডব্লিউ দিয়ে যদি চেক করি, দেখাচ্ছে হোম। এবার যদি এলএস দিই, শুধু আলাউদ্দিন, তার মানে কিন্তু আমার হচ্ছে যে হোম ডিরেক্টরি বা হোম যে নামে যে ফোল্ডারটা আছে, তার ভিতরে কিন্তু শুধু আলাউদ্দিনই কিন্তু আছে। তো চেক করার জন্য যদি আমি আবার এক ধাপ ব্যাকে যাই, এই যে আসলেই কিন্তু এখানে আলাউদ্দিনই আছে। আচ্ছা, তো পার্ট 2 ভিডিওতে আমরা আরও কিছু ইন্টারেস্টিং কমান্ড নিয়ে আলোচনা করব।